হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে কথা বলবো ওয়ার 2 এর ট্রেলার নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ওয়ার 2 এর ট্রেলার আজকে সকালে এসেছে এবং আমি দেখলাম এই মাত্র 2-3 বার দেখলাম। এবং দেখুন, আমি যদি এক লাইনে এই ট্রেলারটা রিভিউ করি তো বলবো যে এই ট্রেলারটা আমার ঠিকঠাক একটা অ্যাভারেজ ট্রেলার মনে হয়েছে। হ্যাঁ, টিজারের থেকে একটু বেটার তারা প্রেজেন্ট করার চেষ্টা করেছে এই ট্রেলারটাকে, কিন্তু খুব যে ভালো হয়েছে তা বলবো না, এবং ওর হাইপ হয়েছে এমনও বলবো না। এবার ভালো খারাপ দিক নিয়ে যদি আলোচনা করি, দেখুন প্রথমত আমরা এই যে ফেস অফের অপেক্ষায় রয়েছি ঋত্বিক ভার্সেস এনটিআর, এখানে ঋত্বিক কিন্তু এনটিআরকে পুরো খেয়ে ফেলছে এবং মানে ওর সামনে এনটিআর দাঁড়াতেই পারছে না কোনো মোমেন্টে। হ্যাঁ, ভালো অবশ্যই দুজনকে লাগছে, কিন্তু যে ইম্প্যাক্ট যেমন ওয়ারের ক্ষেত্রে ছিল যে ঋত্বিক ভার্সেস টাইগার, গুরু বনাম শিষ্য, এবং যেহেতু টাইগার, দেখুন টাইগার কিন্তু খুব ভালো অভিনেতা কখনোই নয়, কিন্তু তার শেখায় যেরকম প্রেজেন্টেশন এবং সিদ্ধার্থ আনন্দ যেভাবে তাকে ইউজ করেছিল সেটা কিন্তু তার ওয়েটা কিন্তু খুব বেটার। এখানেও এনটিআর খুব ভালো কাজ করে দেবে, কিন্তু সমস্যা হচ্ছে যে সে ঋত্বিকের সামনে কিন্তু একদম দাঁড়াতে পারছে না। এরপর এখানে আমি যদি আরও কিছু কথা বলি ট্রেলার নিয়ে, তো কিছু সিকোয়েন্স রয়েছে, অ্যাকশন সিকোয়েন্স, যেগুলো আপনার মনে হবে এখানে ওখান থেকে মাল মশলা নেওয়া হয়েছে, সেগুলো নেওয়া যেতেই পারে, মানে সেগুলো আপনি এর আগেও দেখেছেন। নতুন কিছু যে প্রোভাইড করছে এমন কিন্তু নয়, বা খুব যে এক্সট্রা অর্ডিনারি কিছু রয়েছে যেটা দেখে মনে হবে যে হ্যাঁ এটা একটা ট্রেলারে কিন্তু এটা একটা হাই মোমেন্ট, সেরকম কিন্তু কিছু এখানে নেই। যেরকম অ্যাকশন সিকোয়েন্স, নর্মাল চেস চলে, এই ধরনের সিন রয়েছে, হাই সিকোয়েন্স কিন্তু খুব একটা বেশি নেই। আর যেটা সবচেয়ে চোখে লাগলো সেটা হচ্ছে কিছু জায়গায় ভিএফএক্স সিজিআই ভীষণ দুর্বল, চোখে লাগে, একদম বোঝা যায় সেটা। তো যার ফলে সেখানে কিন্তু ট্রেলারটা একটু ফিকে হয়ে যায়, এবং এখানে কিন্তু গল্পটা প্রেডিক্টেবল হয়ে গেছে যে এই ঋত্বিক সেও কি ভারতের জন্য তো কাজ করে, এবং এখানে যে এনটিআর চরিত্র সেও কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে। দুজনেই কিন্তু ইন্ডিয়ার, মানে এনটিআর যে পাকিস্তানি হবে এমন কথাও কিন্তু হচ্ছে না, এবং কোনো একটা কারণ নেই এখানে দুজনেই লড়ছে। সেই এটা যেরকম সিভিল ওয়ার ভাইব ছিল আমাদের ওয়ার ছবিটাতে। এবং ডায়লগের কথা যদি বলি, তো ডায়লগগুলো মানে যেভাবে আসে ঠিক ইম্প্যাক্টফুল নয়, এবং একটু ওল্ড ফ্যাশন, মানে ওই মে শপথ লেতা হুঁ এই ধরনের কথাগুলো একটু ওল্ড ফ্যাশন টাইপের। তবে কিয়ারা আডবাণীকে একটা জায়গায় অ্যাকশন করতে দেখা গেছে, ভালো লাগছে। তার যে বিকিনি শটটা ছিল সেটা আবার ফিরিয়ে আনা হয়েছে, এবং এই যে ফেস অফটার অপেক্ষায় রয়েছি আমরা ঋত্বিক ভার্সেস এনটিআর, এটার জন্যই মেনলি লোকে যাবে, এবং এটার জন্যই আমি অধীর আগ্রহে রয়েছি যে কেমন হবে এদের ফেস অফটা। আর মেনলি এই দুজনের যে স্টারডমটা রয়েছে, ঋত্বিকের স্টারডম তো রয়েছেই, মানে তিনি হয়তো সিনেমা হয়তো 2-3 বছর একবার করেন, বাট তার স্টারডম বরাবরই রয়েছে। এনটিআরেরও স্টারডম আলাদা থেকে আছে। তো এই স্টারডম যখন এক জায়গায় মিলবে, বক্স অফিস দুর্দান্ত হবে। এখন তারা যেরকম ট্রেলারটা প্রোভাইড করেছে, দেখুন আমার যা মনে হয় যে এই ট্রেলারটা যতটা না হাইপ মানে করতে পারলো, আমার মনে হয় না যে এটা খুব একটা ইম্প্যাক্টফুল হয়ে দাঁড়াবে যখন আর কি প্রি বুকিং স্টার্ট হবে। বাট ঋত্বিক এনটিআরের জন্য সবাই তো একবার অন্তত দেখতে যাবেই। তো দেখা যাক আর কি নতুন আপডেট আসে, মানে এখনও তো হয়তো গানটা হয়তো আসা বাকি, এবং এটা বোধহয় ড্যান্স সংও রয়েছে যা শুনলাম। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।